আজকে নিয়ে এসেছি হচ্ছে রেসিপি এগ চিলি। এগ চিলি কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। যেমন চিলি চিকেন হয় তেমনি এগ চিলি কিন্তু ভালোই টেস্ট হয়। যারা চিকেন খেতে চাও না বা চিকেন খাও না তারা কিন্তু এইভাবে ডিম দিয়ে করে নিতে পারো। চিলি চিকেনে একদম টেস্ট আসবে। ওয়েলকাম ফ্রেন্ডস, ইনস্টা রান্নাঘর থেকে সোমা বলছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। আর রেসিপিটা দেখার অনুরোধ রইল পুরোটা। প্লিজ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট। আর নতুন যারা আছো একটু বেল আইকনটা প্রেস করে দিও। নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম আর পেঁয়াজ, দেখো ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে ডিম। একটা ডিম দিয়ে কিন্তু 4 টুকরো আমি করে নিয়েছি। দেখতেই পেলে আমি কেটে নিয়েছি হচ্ছে দুটো। এখানে আছে 2 থেকে 4টে ডিম সেদ্ধ। যেই পরিমাণটা তোমরা তোমাদের মতো করে নেবে। আর দেখো পেঁয়াজগুলোকে আমি কিন্তু খুলে নিচ্ছি হাত দিয়ে, ডুমু ডুমু করে কেটে নিয়ে তারপরে কিন্তু আমি কিন্তু হাত দিয়েই খুলে নিচ্ছি। ঠিক এইভাবেই রেডি করে নেবে পেঁয়াজ আর ক্যাপসিকাম। চিলি চিকেনে একদম টেস্ট কিন্তু হবে হচ্ছে ডিম দিয়ে। দেখতে থাকো কিভাবে রেসিপিটা রেডি করছি। আর সস নিয়েছি হচ্ছে যেমন টমেটো, চিলি আর সয়া, 3টে সস একসাথে মিক্সড করে নেবে। পরিমাণটা পুরোটাই নিজের উপর। নিয়েছি সস, চিলি, টমেটো আর সয়া সস, 3টে সস একসাথে মিক্সড করে আমি করছি। আর এখানে কিন্তু কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো দরকার নেই। এখানে ময়দা একটু গুলিয়ে নিলেই কিন্তু যথেষ্ট। দেখতে থাকো আমি কিভাবে করছি। আগে আমি প্রত্যেকটা পেঁয়াজ আমি খুলে নিচ্ছি হাত দিয়ে। দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ সব কিন্তু ডুমু ডুমু করে রেডি করা হয়ে গেল। আর ডিমগুলোকেও দেখালাম কিভাবে ফালি করে আমি 4 টুকরো করে নিয়েছি। কুসুমগুলো একদমই বেরোবে না আমি যেভাবে করছি। দেখো এদিকে কিন্তু একটু ময়দার মধ্যে একটু নুন আর একটু দিয়েছি হচ্ছে হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো। জাস্ট এটা একটু ঘন করে পেস্ট করে নেবে। একদমই ঘন থাকবে পেস্টটা। যেমন চিলি চিকেনে কিন্তু সব একসাথেই মাখানো হয়, কিন্তু এখানে কিন্তু ডিমের ব্যাপারে কিন্তু একদমই সব একসাথে মাখানো যাবে না, কারণ তাহলে কিন্তু কুসুমটা খুলে আসবে। সেই জন্য দেখো ঠিক এইভাবে আলাদা করে আগে ময়দাটা গুলিয়ে নেবে, তারপরে ডিমটাকে কোট করে আমি কিন্তু ভাজবো। এক ফোঁটাও দেখবে খুলবে না। পুরো রেসিপিটা দেখো তাহলেই বুঝতে পারবে। নিয়েছি এই ময়দার মধ্যে একটু হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, ব্যাস এই দিয়ে আমি পেস্টটা রেডি করে নিলাম। সব একসাথে রেডি করাও হয়ে গেছে, সসটাও রেডি হয়ে গেছে, দেখানো হয়নি তোমাদের। আমি বলে দিলাম পরিমাণটা পুরোটাই নিজের উপর। টমেটো সসটা একটু বেশি দেবে। যেমন যদি চিলি আর সয়া যদি 1 ঢাকনি করে দাও, তাহলে টমেটোটা একটু 2 ঢাকনি একটু বেশি দেবে। দেখো কিভাবে আমি চামচ দিয়ে কোট করে নিচ্ছি, তাহলে কিন্তু কুসুমগুলো একদমই খুলবে না। ঠিক একটা একটা করে এইভাবে আমি কোট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কুসুমটা বসিয়ে দিয়ে এইভাবে ময়দা দিয়ে কোট করে দেবে। তাহলে আর এখন কিন্তু নাড়াবে না, একটু ভাজা হবে তারপরে নাড়িয়ে দেবে। ব্যাস তাহলেই কিন্তু একদম কুসুম খুলবে না, পুরো ভাজা হয়ে যাবে। এইভাবেই প্রত্যেকটা ডিম আমি ভেজে নিচ্ছি। তোমাদের দেখিয়ে দিলাম ভাজার পরে কীরকম হয়েছে। ঠিক এরকম একটা কোট রেডি হয়েছে।
প্রত্যেকটা ডিম আমি ঠিক এইভাবেই ভেজে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ডিম ভাজা হয়ে গেলে তারপরে আমি চিলি চিকেনটা রেডি করব। তোমরা পুরোটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর তার মধ্যেই বলে দিই, যদি তোমাদের কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে আমার কাছে অবশ্যই কমেন্ট করো, তাহলে সেই রেসিপিটা তোমাদের সামনে নিয়ে আসবো। দেখো, পেঁয়াজটা আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে তারপরেই কিন্তু আমি সসগুলো দিয়েছি। আর পেঁয়াজ ক্যাপসিকাম কিন্তু খুব হালকা করে ভাজবে। তারপরেই সসগুলো সব দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম, একটু নুন, ব্যাস। নুনটা খুবই কম দেবে, কারণ সসের মধ্যে কিন্তু নুন থাকে। এখানে কিন্তু চিনি মাস্ট, কারণ টেস্টের জন্য এখানে কিন্তু চিনিটা মাস্ট। আর যেহেতু চিলি এগ, সেই জন্য কিন্তু লঙ্কার গুঁড়োও কিন্তু মাস্ট। দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়, অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। আর দিয়ে দিচ্ছি হচ্ছে ডিমটা, যেগুলো আমি ভেজে রেখেছিলাম, সব একসাথে দিয়ে এবার একটু এপিট ওপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি। ব্যাস, রেডি হয়ে গেল এগ চিলি। থ্যাংক ইউ।